আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অসহায় ভাইয়ের কাছে কিছু কথা তুলে ধরবো, কারণ সে একটা বিয়ে করছিল। ভাই, আপনি বিয়ে কোথায় করছিলেন? জোরে বলুন। লালমনিরহাট। লালমিনিহাট। হ্যাঁ। সেই লালমিনিহাটে বিয়ে করছিল। আপনার ওয়াইফের নাম কি? নাজরিনা। তা শুনুন নাকি আপনার বউ চলে গেছে। হ্যাঁ, গার্মেন্টসে গেছে, ওই জায়গায় যে বিয়ে হয়েছে আরেক জায়গায়। মানে গার্মেন্টসে গেছে, ওখানে যায় আরেকজনের সাথে বিয়ে হয়েছে। আরেকজনের সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, সম্পর্ক। মানে কত বছর যাবত বউ গেছে? এ যাবো তো 12-14 বছর। 12-14 বছর। দর্শক, আসলে মহিলা মানুষের নিয়ে আমি অনেক ভিডিও বানাই, অনেকে অনেক কথা বলেন। মহিলা মানুষ হলো একটা কাল্লা জিনিস, সাপের চেয়েও বেশি বিষ এদের শরীরের ভিতরে। এই অসহায় ছেলেটারে ধুইয়া গার্মেন্টসের কথা বলে যে গেছে, অন্য ছেলের হাত ধরে সে চলে গেছে, সে আর বাড়িতে ফিরে নাই। এই দেখেন, সে এখন বাদামের ব্যবসা করতেছে। এই যে বাদামের ব্যবসাটা একটু দেখান তো। সে এখন এই যে অসহায় আসলে বাদামের ব্যবসা করে। তোমার নাম কি? মোহাম্মদ তসের আলী। পছন্দ। তোমার ছেলে মেয়ে নাই? না 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 না। একটাও ছেলে মেয়ে নাই। কত বছর থাকছে তোমার এখানে তোমার ওয়াইফ? থাকছে বলি জোরে বলো। 2-1 বছর। 2-1 বছর। তোমার ওয়াইফের নাম কি ছিল? নাজরিনা। তোমার শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম হলো মজিদ। শ্বশুরের নাম মজিদ এবং আরজিনা হলো তার ওয়াইফের নাম। আসলে অসহায় ছেলেটা খুবই গরিব মানুষ। আপনারা এইসব ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, যেমন এইসব মহিলারা আইনের আওতায় আসে। কারণ আমি বলবো, এরকম একটা সোনার সংসার, এবং একটা কথাই আছে, প্রকৃত কথাই বলে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেজ। তা আসলে এরা যে এই ধরনের কাজ করে, এরা কি ভেজ তো পাবে না দোজকে যাবে? আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।